শুভ সকাল আমার প্রিয় দর্শক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে ব্লগে তোমাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করব। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে প্রথমেই আমি বিছানাটা তুলে নিচ্ছি। আজকে সব জামা কাপড়গুলো কাচবো আর বিছানার চাদরগুলোও কাচবো। আজকের ওয়েদারটা না ভালো নেই, আগে থেকেই বলে দিয়েছে যে বৃষ্টি হবে। তার থেকে বড় কথা আমার মনটাও ভালো নেই। কদিন থেকে হাজবেন্ডের সঙ্গে এত ঝামেলার ভিতর আছি, তোমাদের সঙ্গে না আমি ভিডিওগুলো শেয়ার করতে পারছিলাম না। তো এত মন মেজাজ খারাপ। কদিন প্রায় এক সপ্তাহ ধরে আমার হাজবেন্ডও আমার সঙ্গে কথা বলে না, আমিও বলি না। তার কারণটা আজকে বলবো কেন বলি না। সংসারে দুজন মানুষ, দুজনই এক জায়গায় থাকি, এইভাবে যদি দুজন দুজনের সঙ্গে কথা না বলা হয় কেমন পরিস্থিতি হয় একটা সংসারের, বুঝতেই পারছো। আজকে আমাদের এখানে ভোটটা হয়েছে দেখো 2-3 দিন হয়ে গেছে, আমি এখনও সেই ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। তো আজকে সকালেই করছি, আজকেই তোমাদের সঙ্গে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঝামেলাটা হয়েছে অনেক কারণ। একটা স্বামী স্ত্রী যদি এক জায়গায় থাকে খুঁটিনাটি তো বাড়তেই থাকে, কোনো একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। তো দেখো এই সব জামা কাপড়গুলো এক জায়গায় নিয়ে করলাম। আজকে ওয়েদারটা তো এত খারাপ, ঝড় বৃষ্টি হতে পারে, ভীষণই বৃষ্টি হবে। তার ভিতর ভাবলাম জামা কাপড়গুলো আমাকে ধুতে হবে। মাথার ভিতর কি চলছে নিজেও বুঝতে পারছি না। তো মন মেজাজ ভালো না থাকলে যেটা হয় মুখটা দেখেই বুঝতে পারছো, সকালবেলা উঠেই মেজাজটা খুব গরম হয়ে আছে। তো ভাবলাম যে সংসারের কাজ করি তাহলে হয়তো মনটা ভালো লাগবে, তাই জন্য কাজকর্ম করতে শুরু করে দিলাম। বিছানার চাদরটা চেঞ্জ করেছি। এই চাদরটা অনেক দিন আগে কিনেছিলাম, প্রায় 2 মাস আগে হাট থেকে। এত সুন্দর চাদরটা, আর কালারটাও খুব সুন্দর, একটু রং ওঠেনি। তো এই দেখো ও কিন্তু ঘরে এসে এই যে দোকান খুলবে জন্য স্নান করে রেডি হয়ে এখন দোকানে যাবে। তো আমার সঙ্গেও কোনো কথা বললো না, আমিও বললাম না। তো আজকে এমন একটা পরিস্থিতি হবে, ভোট তো দেবো সকাল সকাল, ওই জন্যই স্নান করছে আর আমিও স্নান করব। সব জামা কাপড় কেচে মেলে রান্না টান্না করে একবারে 12টার দিকে যাব। তার ভিতর দেখি বৃষ্টিও শুরু হয়ে যাবে। তো চলো বলতে থাকি তোমাদের সঙ্গে। বরের সাথে ঝগড়া করার একটাই কারণ, যে কোনো কারণই নেই। প্রতিটা সংসারে এটাই হয়, কিন্তু কেন জানি না মনোমালিন্য হতেই থাকে। তো কি পরিস্থিতি হয়েছে, দুজন দুজনাকে একদমই দেখতে পাচ্ছি না। আমার হাজবেন্ডের কথা, ভালোবাসা কোনো মানুষের ভিতর ওইভাবে থাকে না। তুমি আমাকে ভালোবাসো জন্যই আমি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি জন্যই তুমি আমাকে ভালোবাসো, এটাই ওর কথা। ভালোবাসা বলে এরকম কিছুই হয় না। একটা মানুষ এক জায়গায় থাকতে গেলে যেমন মায়ায় পড়ে যেতে হয়, সেটাই হচ্ছে মেন ব্যাপার। একজন যদি পৃথিবী থেকে চলে যায় তার মায়া কিন্তু খুব তাড়াতাড়ি সবাই কাটিয়ে আবার সেই নতুন জীবনে ফিরে আসে। কোনো জিনিসের জন্য কিন্তু কেউ বসে থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। হাজবেন্ডের এমন এমন কথা শুনে মাথা একদম বিগড়ে গেছে, যে সংসারটাকে আমি ভালোবেসে সব কিছু করার চেষ্টা করি, আজকে আমার হাজবেন্ডটা এইভাবে কথা বললো, এটা আমি নিতে পারছি না। একটা মেয়ে মানুষ হয়ে এটা কোনোদিনও সহ্য করা সম্ভব না। তো যাই হোক, কোনো ব্যাপার না, চলো মনকে মানিয়ে নিয়েছি। বাস্তবটাকে স্বীকার করতে শিখলে পারে কোনো কষ্টই কষ্ট মনে হয় না। তো যাই হোক, দেখো এই ঘরে এসে আমি এখন বাসি কাজ করব। ওই ঘরটা একদম সামলে এসেছি, জামা কাপড়টা কাচবো। তার আগে ভাবলাম বাসন মাজতে হবে, রান্নাবান্না করতে হবে, কি করব না করব এখনও অবধি ঠিক করে উঠতে পারিনি। চলো দেখতে থাকো। আর ওর বাবার সঙ্গে যেহেতু কথা বলছি না, তো যেটাই করব না কেন আমার নিজের মন মতো করে করতে হবে। ও আমার হাজব্যান্ড এমনই যে নিজে থেকে কোনো সময়ের জন্য এসে কথা বলে না। কি হয় জানি না, ও এমনি কথা কম বলে, তো ওই জন্য হচ্ছে এই পরিস্থিতি। তবু ওর মনটা আমার বুঝতে হবে, কারণ দুজন মানুষ একটা সংসারে থাকতে গেলে খুঁটিনাটি তো বাঁধবেই। বাঁধবে খুব আমাদের ভিতর যে চিল্লাচিল্লি করে ঝগড়া হয়, কান্নাকাটি হয়, এমন কিছু না। মনোমালিন্য, যেটা মনের ভিতর একটা খারাপ লাগা কাজ করে। ও ভাবে যে আমি এটা কেন করলাম, এরকম সেই নতুন অবস্থায় থাকতে যেমন দুজনের সঙ্গে মন খুলে কথা বলা যায় না, সেরকম একটা ব্যাপার, কি হয়েছে না হয়েছে। আর আমার হাজব্যান্ড যেহেতু একটু চুপচাপ, তাই জন্য এই সমস্যাটা বেশি হয়। দেখো মেয়ে প্রাইভেটে চলে যাচ্ছে, তাও এত ধীর স্থির করে যাচ্ছে। তো মেয়েটাকে না বুঝতে দিতে চাই না, কিন্তু আমার মেয়ে এতটা বোঝে। ও ঝগড়াঝাটি অশান্তি হলে বুঝতে পারে। আমি যদি বলি যে আমি চলে যাব দিদুন বাড়ি, তোকে নিয়ে যাবো, বলে তুমি একা চলে যাও, আমি যাব না। ঝগড়াটা যাতে কি করে সামলানো যায় সেই পরিস্থিতিটা ও ক্রিয়েট করার চেষ্টা করে। মেয়ে মানুষ তো ও না এই সব জিনিসগুলো খুব বোঝে। আর দেখো আমাদের পাশেই যে সব ময়লাগুলো হয়েছিল, গ্রামের যে আশাকর্মী না কি বলে তারা আর কি ওইগুলো ঠিক করতে আসছিল, আশাকর্মী না। তারপরে দেখো এই গাছটায়
টাইমে জল দিয়ে দিলাম। এই গাছটা বেশ সুন্দর হয়েছে, এখানে দুটো মানি প্ল্যান্ট গাছ আছে। আর ছোটদির বাড়ি থেকেই নেওয়া, ছোটদি যেহেতু বাড়ি নেই ওই ওনাদের গাছটাও খুব খারাপ অবস্থা, যদিও এখন বৃষ্টির সময় একটু ভালোই হচ্ছে। আর এদিকে সিঞ্জিনি প্রাইভেটে গেছিলো, তো ও আজকে কান ধরে উঠবস করেনি। এখানে আরও দুটো বাচ্চা ওরা কান ধরে উঠবস করলো, মানে বলছি যে ব্যায়াম হয়েছে। আমরাও ছোটোবেলায় কত এরকম কান ধরে উঠবস করতে হয়েছে আমাদের। বন্ধুরা এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, এখানে আছে বাঁধাকপি, আম, আলু, সয়াবিন, এগুলো দিয়ে আমি রান্না করব, মানে বাঁধাকপি ভাজবো আর হচ্ছে আমের টক করব আর সয়াবিনের তরকারি করব নিরামিষ আজকে যেহেতু সোমবার। আর এখানে দেখো আমি উনুনটাও লেপে নিয়েছি, আর কালকে তো সব ঘর দুয়ার লেপেছি। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে। আর আমাদের এখানে আজকে ভোট, আজকে হচ্ছে মানে লাস্ট দফার আগের দফা, তারপর আর একটা হলে হয়ে যায় ভোট। তো আমাদের এখানে আজকে ভোট। তো চলো আমি রান্নাবান্না করে ফাইনাল লুক দেখাচ্ছি, তার আগে আমি রান্নাটা করে নিই। এখনই অলরেডি 8:30 বেজে গেছে। তো গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখো সকালবেলা থেকে প্রচুর কাজ করেছি, ঘেমে একদম জল, তো নিজেকে আর দেখাচ্ছি না, একবারে স্নান করে জামা কাপড় কেচে তারপরে আসছি তোমাদের সামনে। ফট করে রান্নার বান্নাটা একটু দেখিয়ে দিই তোমাদের। এইখানে আছে ভাত, গরম গরম ধোয়া ওঠা ভাত। এখানে আছে সয়াবিন আলু দিয়ে তরকারি, চন্দ্রমুখী আলু দিয়ে করেছি তাই জন্য একটু গ্রেভি গ্রেভি হয়েছে, দেখেছো। আর এখানে আছে বাঁধাকপির একটা ভাজা, একটুখানি চিনি ফেলে দিয়েছি, বেশ টেস্টি লাগে। আর এখানে আছে আমের টক। তো এই যে হচ্ছে আজকের মেনু। তো এখন খেয়ে নেব, তারপরে জামা কাপড় কাচবো, স্নান করে যাবো ভোট দিতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো অনেকটা টাইম বৃষ্টি হলো, দেখো বৃষ্টির ভিতর এখন আমি স্নান করব। একদমই আমার ফোনে চার্জ নেই, জামা কাপড় ভিজিয়েছি, জামা কাপড়গুলো কেচে আর কি মেলতেও পারবো না, ছাদে কোথায় মেলবো বুঝে উঠতে পারছি না, ঝমঝমিয়ে বৃষ্টি। আর আজকে ঝড় আর বৃষ্টি একসঙ্গে হয়েছে, খুব বৃষ্টি হয়েছে সারাদিন। আমার এখনো ভোটটাও দেওয়া হয়নি, তো ভোটও দিতে যাব, রেডি হয়ে গেছি। এই যে বিকালবেলা ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে, আর আমি ভোটটাও দিয়ে এসেছি। এই দেখো। কোথায় দিয়েছিস বলবো না, থাক, এটা একদমই একান্ত পার্সোনাল, সবাই সবার ভোটটা নিয়ে বেশি একটা মুখ খুলতে চাই না। তো আমি একটা ভিডিও ছেড়েছিলাম কিছুদিন আগে, দেবকে দেখতে, যে আমাকে যে কি মেসেজ করেছে, সত্যি আমার খুব কষ্ট হয়েছে। এরকম কোনোদিনও কাউকে বলা উচিত না। তো আমি এখন জামা কাপড় তুলবো। আর আজকে সারা দিন এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতর তো আমরা সেই স্নান করেছি পুরো বৃষ্টিটাই। তারপরে ওই সুবরের খোলার ভিতর আমি না ওই করতে গিয়ে আমার পায়ের ভিতর খোয়া ঢুকে গেছে। খোয়া ঢুকে গেলে আমি আর সেইখানে এরকম ফুটো হয়ে গেছে, রক্ত বেরিয়েছে, আমার পাটা পুরো বিষ হয়ে আছে ব্যথায়। আর এখন আর কিছু ভালো লাগছে না, চলো জামা কাপড়গুলো তুলে নিই। আচ্ছা, আমাকে একজন কমেন্ট করেছে যে ইউটিউবের ব্যাপারে কিছু একটা জানতে চেয়েছে, কিন্তু সে জিজ্ঞাসাই করেনি কি জানতে চেয়েছে, তাই জন্য আমি বলতে পারলাম না। তুমি নেক্সট এই ভিডিওতে কমেন্ট করো, আমি তোমাকে বলে দেবো। আর এই দেখো আর একটা বোন কমেন্ট করেছে, তোমার নাইটিগুলো খুব সুন্দর হয়েছে, কম দামে পেয়েছো। যদিও ওটা আমার দিদির দোকান, সেই জন্যই কম দামে পেয়েছি, নাহলে কিন্তু পেতাম না। আর দোকানটা যেহেতু পড়েই ছিল, তো ভাবলাম কম দামে নিয়ে নিই। নাইটি তো আমাদের সর্বসাথী বলতে পারো, নাইটি ছাড়া কাজ কেমন করতেই পারি না, এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা এই দেখো জামা কাপড়গুলো এই যে রাখা হয়ে গেল সব। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো আমাদের গাছে প্রথম ড্রাগন ফল মানে ফুল এসছে, এই যে ফার্স্ট টাইম এবছরে আর আসেনি। আমি এবার মানে এবার ছাদটা না বেশি একটা ধ্যান দিয়ে দেখছিই না, কি দেখি হলো না হলো, তো ভিতরে খুঁজতে হবে, হলে হবে। যদি বৃষ্টি ভালো হতো তাহলে আরও তাড়াতাড়ি চলে আসতো ফল। বৃষ্টি নেই তো তাই আজকে বৃষ্টি হয়েছে, আর এর আগে 2 দিন হয়েছিল একটু, তাই জন্য কিন্তু এই ফলটা মানে ফুলটা বেরিয়েছে। আর এখানে দেখো ভিতরটা কি হয়েছে, গাছটা অনেক খারাপ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। এই গাছগুলোকে কেটে দিতে হবে। এই দেখো এই ডালটা নষ্ট হয়ে গেছে। তো এখন আমি নিচে যাই, জামা কাপড়গুলো সব তো পুরো শুকায়নি, তাই ছাদে রেখে দিলাম। শুনেছি বৃষ্টি হবে, কি জানি কি হয়। বন্ধুরা এই যে এখন তাহলে আমি আমার ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে। সিঞ্জিনি ওটা কি করছিস বাবা?
তো এখন বসে বসে একটু মেয়েটাকে নিয়ে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে।